হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি ভোলে বাবার ধাম নন্দীবাড়ি। এটাকে আবার আশ্রমও বলা হয়। এই আশ্রমে শিব চতুর্দশীতে জাঁকজমকপূর্ণভাবে শিব পুজো করা হয়। এখানে প্রায় 2 থেকে 3 দিনের মতো মেলা বসে। এখানে প্রচুর আনন্দ করা হয়, সবাই এখানে আসে। আর এই মন্দিরটার ভেতরে অনেক বড় একটি শিবলিঙ্গ আছে, পাশে ষাঁড়ও রয়েছে, বাইরে নন্দী আছে। আর দেয়ালের গা দিয়ে অনেক সুন্দর সুন্দর কারুকার্য করা রয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমি পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দির বলা ভুল, মানে আশ্রমটাকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে শঙ্কু এখানে বসে আছে, ময়ূরের পিঠে বসে আছে। শঙ্কু তো খুব ভয় পাচ্ছে, শঙ্কু একটুতেই ভয় পেয়ে যায়। এই যে নন্দীর বড় বড় শিং রয়েছে না, দেখে তো শঙ্কু আর নড়তেই পারছে না, এত ভয় পাচ্ছে। আর এখানে যেই বকুল ফল গাছ আছে, এই গাছের নিচে জলের ব্যবস্থা করা আছে দর্শনার্থীদের জন্য। তাছাড়া রয়েছে বাতাসা, মিষ্টি, এরকম সব রকম থাকে, কখনো কখনো মিষ্টি, কখনো কখনো বাতাসা, এইরকমভাবে। এবার অনেকে ওটা বাতাসা জল করে খায় ঠান্ডার জন্য। আর মাটির পাত্রে জলটা রাখা রয়েছে যাতে জলটা ঠান্ডা থাকে, দর্শনার্থীদের খেয়ে তৃষ্ণা মেটে তার জন্য। আর এই বকুল ফল গাছ থেকে বকুলের ফল পেড়ে সবাই খাচ্ছে। বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে বকুল ফল, আবার অনেকেও নাও দেখতে পারো। শহরে যাদের বাড়ি বেশিরভাগই, তারা হয়তো নাও দেখতে পারো, কিন্তু আমার এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে। বকুল ফল গাছটা আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে একটি সুন্দর মন্দিরও রয়েছে, কালী মন্দির রয়েছে পাশে। বিন্দাজিও রয়েছে। এই আশ্রমের ভিতরে অনেক ফলের গাছও রয়েছে। এই আশ্রমের ভিতরে দেখছো একটি বড় পুকুর রয়েছে, পুকুরটি উৎসর্গ করা পুকুর। এই পুকুরে অনেক ভালো ভালো কাজ করা হয়ে থাকে। ভালো ভালো বা কাজ বলতে আমাদের পুজো পার্বণের জন্য যে সমস্ত জল লাগে, সেই জলগুলো এই পুকুর থেকে নেওয়া হয়। আর তাছাড়া বিয়ের অনুষ্ঠানে যে জল লাগে, সেই জলটাও এখান থেকে নিয়ে যাওয়া হয়। আর আমি আসার আগে কিছুটা আগে এখানে বিয়ের অনুষ্ঠানের জন্য জল নিতে আসা হয়েছিল, কিন্তু ভিডিওটি আর নেওয়া হয়নি আমার। আর এই যে দেয়ালের গায়ে কত সুন্দর সুন্দর কারুকার্য করা। এর মধ্যে এই যে ছাতা রয়েছে, বসার জায়গাও রয়েছে। আর এখানে একটি শ্রাদ্ধের অনুষ্ঠানের কাজ চলছে বলতে এখানে শ্রাদ্ধের আগের দিন যে ঘাট কার্য করা হয়, সেই কার্যের জন্য নেড়া করা হচ্ছে, সবাই সেখানে নেড়া হচ্ছে। আর পুকুরের চারপাশ দিয়ে কত গাছ, নারকেল গাছ, পেয়ারা গাছ, আম গাছ রয়েছে। তাছাড়া এখানে যে সবেদা গাছ রয়েছে, জামরুল গাছ রয়েছে। জামরুল গাছটা আমি একটু পরেই তোমাদের দেখাচ্ছি। আর এটা বকুল ফল গাছ। যে শ্রাদ্ধের ঘাট কার্যের কাজ চলছে। শহরে তো খুব কমই পুকুর দেখা যায়, তাই এখানে একটি সুন্দর পুকুর রয়েছে। এই পুকুরে একটু দূর থেকেও লোকজন আসে, আশেপাশের লোক তো রয়েছে, সবাই এখানে এই পুকুরে সমস্ত কাজকর্ম করে থাকে। শঙ্কু মাসি বাড়িতে এসে
বায়না করছিল কোথায় যাব কোথায় যাব, কিন্তু যাওয়ার তেমন জায়গা পাচ্ছিলাম না আর এই গরমের মধ্যে, তাই এই আশ্রমে নিয়ে আসলাম। এখানে এসে দোলনা চড়ছে বাচ্চাদের জন্য, দোলনার ব্যবস্থা রয়েছে, ছাতা রয়েছে, ছাতার যে টেবিলগুলো রয়েছে ওখানে বসেও খেলা করছে অনেক বাচ্চা। খুব সুন্দর একটি পরিবেশ এখানে, শান্ত নিরিবিলি একটি পরিবেশ, আর গাছে তো ভরপুর, গাছের জন্য আশ্রমটা খুব ঠান্ডা থাকে। এখানে পাশের যে সমস্ত বাচ্চারা রয়েছে বিকাল হলে এখানে খেলতে চলে আসে, এর মধ্যে ঠান্ডা থাকে। আর এই দোলনা রয়েছে, ফলের গাছ রয়েছে, গাছ থেকে ফল পেড়ে যে যেমন পাচ্ছে পেড়ে খাচ্ছে, এখানে কাউকে কিছু বলা হয় না। রুদ্রাক্ষটা কত সুন্দর, কত বড়। আর এই যে জামরুল গাছ, জামরুল গাছে দেখতে পাচ্ছ কত জামরুল। এই জামরুল গাছে এক জামরুল ধরছে, মানে ছোট বড় সব রকমের জামরুল রয়েছে। কত জামরুল নিজেই পড়ে রয়েছে গাছে, পাতা কম জামরুল বেশি বলতে গেলে। জামরুলগুলো খুব মিষ্টি, বাচ্চারা এই জামরুলগুলো তো পেড়ে পেড়ে খাচ্ছে। ওদের বকুল ফল রয়েছে সেটা পেড়ে খাচ্ছে, সবেদা রয়েছে। এই যে এই সাইডের জামরুলগুলো কত বড় বড়, ওই সাইডে অনেক ছোট ছোট জামরুল, এখানে বড় বড় জামরুল, মানে গাছটা মিলিয়েই জামরুলে জামরুল, এতটাই জামরুল হয়েছে গাছে, থোকায় থোকায় জামরুল ধরেছে। বকুল ফল গাছে প্রচুর বকুল ফল ধরেছে, আর ফলগুলো পেকেও গিয়েছে, ওই জন্য বাচ্চারা সব গাছে উঠে ফলগুলো পাড়ার চেষ্টা করছে। গাছটা দেখো বন্ধুরা কত বড়। আর এখানে শঙ্কু দাদা ভাইয়েরা সব বকুল ফল পেড়ে ভাগাভাগি হচ্ছে। গাছ থেকে বকুল ফল পেড়ে এই যে শঙ্কু দাদা ভাই সবাই বকুল ফল খেতে বসে গেছে। বকুলের ফলটা দেখতে কত সুন্দর, আর ভেতরেও হলুদ। শঙ্কু ফার্স্ট টাইম খাচ্ছে তো ঠিক বুঝতে পারছে না কিভাবে খেতে হয়। কত সুন্দর বকুল ফলগুলো দেখছো। এখানে শঙ্কুর বাবার হাত ধরে হাঁটছে, এই যে স্তম্ভগুলো রয়েছে ওর উপর দিয়ে। একের পর এক লোক যাওয়া আসা করছে এর মধ্যে, যে যার দরকারে আসছে যাচ্ছে। আর এই যে দেখো কত বড় বড় জামরুলগুলো গাছ থেকে পেড়ে নিয়ে এসছে থোকায় থোকায়। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।